হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে এমন একটি বিষয় শেয়ার করব, তা হলো কিভাবে আপনার কম্পিউটারের হার্ড ডিস্ক ফরম্যাট না করে পার্টিশন করবেন। তো আমার টিপসটি ফলো করুন। তো আমি দেখে নেই আমার কম্পিউটারে কোন হার্ড ডিস্ক কোনটা কত আছে। তো এখানে দেখেন আপনার আছে 233 জিবি। এখান থেকে আমরা পার্টিশন করব। তো আমি এজন্য যাব মাই কম্পিউটারে গিয়ে ম্যানেজে ক্লিক করব। তারপরে যাব হলো আপনার ডিস্ক ম্যানেজমেন্ট, গিয়ে দেখেন আপনারা এই যে পার্টিশনগুলো শো করছে। তো আমি এখান থেকে এই নাটক মুভি থেকে 100 জিবি আমি করব। তো এই কারণে আমি শ্রিঙ্ক ভলিউম করব। করার পরে এখানে কিন্তু হিসাবটা হবে কেবির। 100 জিবি গুণ হচ্ছে 1024 দ্বারা গুণ দেন, গুণ দিলে এমবি আসবে 10-2400 লেখেন এখানে এত এমবি। এই যে এখানে শ্রিঙ্ক করবেন এখন, না ঠিক আছে 102400 হবে। তো বন্ধুরা এখনো হ্যাঁ 10-2400, হ্যাঁ 10-2400 দিলাম। দেওয়ার পরে স্ট্রিং করলাম। স্ট্রিং করলে দেখেন আনঅ্যালোকেটেড দেখাচ্ছে। তো এটার উপর আবার করব, উপরে নিউ সিম্পল ভলিউমে ক্লিক করব। ক্লিক করলে আলাদা একটা পার্টিশন তৈরি হবে। নেক্সট 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 ফিনিশ। বাস দেখেন ফরম্যাটিং হচ্ছে, এই যে নিউ একটা ভলিউম তৈরি হলো। তো আপনাদের দেখাই বিষয়টা কীরকম। এটা হচ্ছে মাই কম্পিউটারে গিয়ে বের করতে হবে। আচ্ছা, তো দেখেন এই যে নতুন একটা ভলিউম তৈরি হয়েছে 100 জিবির। এখন হচ্ছে আবার দেখাবো যে কিভাবে এই ভলিউম থেকে এর পাশের ভলিউমে এই 100 এমবি তো আমি নিচ্ছি, এই 100 এমবি আবার আমি কিভাবে ওর ভিতরে ঢুকাই দিব, অথবা এটা থেকে এটায় আসবো, এটা থেকে এটায়। তো আপনার প্রথমে আপনার যে এই 100 জিবির উপরে রাইট ক্লিক করুন, রাইট বাটন চাপুন। রাইট বাটন চাপার পরে ফরম্যাট দিলে আপনার ডিলিট পার্টিশন আসবে, আর ডিলিট দিলে ডিলিট হলে আনএলোকেটেড দেখাচ্ছে। এখানে এই পাশেরটায় আপনি করেন মুভি অ্যান্ড নাটক, এখানে গিয়ে আপনি এক্সটেন্ডেড ভলিউম করবেন। তারপর নেক্সট নেক্সট ফিনিশ দিলে আপনার কিন্তু হয়ে গেল। এখন দেখি আমার যে এক্সট্রা পার্টিশনটা ছিল এর ভিতর ঢুকে গেছে। তো এভাবে কিন্তু আপনি এই পার্টিশন থেকে এই পার্টিশন, ভিডিও থেকে অডিওতে যেতে পারবেন, এর পাশে যেতে পারবেন, কিন্তু কখনো হ্যাঁ। তো বন্ধুরা, যদি আমার চ্যানেলটি আপনাদের ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তো থ্যাঙ্কস বন্ধুরা, এই ছিল আমার টিউটোরিয়াল।